বলো না যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? মনে হয় কিস বোঝে নাই, ফিডার খায় তো কর্তিকা বুঝবো। মনে হয় পাইলে চুমা টুমা দিবা না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? আমি তোমার করে চিনি, মাগুরা রইলে কি সারা দিনে কতবার মোবাইল টাচ করে চুমা দিয়া মজা লাগে, কারে দেখা হয় ওইটা আর কইলাম না, ঠিক না? দেয় না মজা হয় না, নয় না? হ্যাঁ হ্যাঁ, সারাদিন কত ছবি মোবাইলে দেখা, মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয়, চুমা দিয়া মজা লাগে। ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। এই যে হুজুররা 40 সেকেন্ডের মতো মনে হবে, তারপরে বলবে তুই খালি ঠোঁটেই, আর কোনো কাহিনী নাই, চল কামড়ায় করে কাহিনী দেখা। হায় হায় হায়, আল্লাহ বানায় রাখছে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় আল্লাহ ডুপ্লেক্স বানায় দেবে। রানী তো সবার উপরে থাকবে, মাঝে মাঝে হাসি দিবে, সারা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। হুরেরা পর্যন্ত তাক লাগায় দেখবে এই হাসি কার, তাকায় দেখবে রানী হাসতেছে। পুরুষ উপরের দিকে তাকাবে তো দেখবে স্ত্রী হাসতেছে, আর হাত দিয়া ডাকবে তার ইলাইয়া, আমার কাছে আয়। কই পড়ে রইছ নিচে, আমার কাছে আয়। এরকম সম্মান দিবে জান্নাত, সব রাখা আছে, সৈকত রাখা আছে। যুবক আছে এখানে, যুবক কক্সবাজার যেয়া দেখাইছে জুতা, বারবার তাকাইছে তো, কেন সারা বাংলাদেশ থেকে যায়। সমুদ্রে নামছে, বারবার তাকাইছে, চোখে চোখ পড়ছে, তো জুতা লয়া দাঁড়ায় কইছে তোর মা বোন নাই, আরেকবার চাইলে সাইজ। জান্নাত সৈকত আছে, ওইখানেও রাখা আছে। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ ফুল ডানাওয়ালা একটা জান্নাতের সামনে ছেড়ে দেবে। মনে হয় বোঝে নাই? বুঝছেন কি? বুঝছেন? মনে হয় বোঝে নাই। যখন ফিরে আসতে থাকবে, দুনিয়াটা তো হলো ডানা কাটা, ঠিক না? কেননা সারাদিন হাজার মানুষ দেখতে থাকে, ওর ডানা থাকে কোত্থেকা? যুবককে এক ক্যামেরা দিয়ে দেখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা, পুরো ফিট করে তাকায়, তো ডানা থাকে কোত্থেকা? আর জান্নাতের দিক পুরা ডানাওয়ালা। না জিন দেখছে, না ইনসান দেখছে, না কোনো ফেরেশতা দেখছে, জন্মের পরের থেকে কেউ কোনো সৃষ্টি দেখে নাই, আল্লাহ লুকায় রাখছে। যুবক তোর সামনে ছেড়া দিবে, আর লেহেঙ্গা ঘুরাইতে থাকবে, আর মুস্কি মুস্কি হাসবে না, যে সারা দুনিয়ার সূর্যকে হার মানায় দিতে থাকবে। আর চোখে চোখ পড়বে, আয়সা দিলে লাগবে, বুকে লাগবে, লেগেই বলবে আনা হুব্বুক, আমি তোমাকে চিনি। শুধু ফুল দাও যে 14 তারিখে, এমন না, ফুলও দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, আবার বাড়ির জন্য পার্সেল দেয়। মাঝে মাঝে ডাক্তাররে ফোন করে জিজ্ঞাসা করে কলিজা বাহির করে বুনা করে দিলে মরবো না তো? যদি ডাক্তার বলতো মরবি না, তাইলে মনে হয় 14 তারিখে কলিজা বাহির করে বুনা করে দিয়া দিত, তারপরে বলতো একবার হইল তো ইচ্ছা দাও, আই ডট ডট ইউ। মনে হয় বোঝে না, আই ডট ডট। হ্যাঁ, হোটেলে খাওয়াইলো, ফুল দিল 14 তারিখে, পার্সেলও বাড়িতে পাঠায় দিল, তারপরও তো চেহারায় বলে
বলেই ফেলি সবগুলোই শেখ খাওয়া, একটার চেহারায় বোঝা যায় না যে শেখ খায় নাই। হাতুটাও বলতে পারবো না যে আমি শেখ খাইনি, চেহারায় বলে যে শেখ খাওয়া সব। পারে না খালি সমাজের জন্য, নাইলে ডেলি মিছিল বাইর করতো, বাইরো বাড়িতে শেখ খেয়েছে আমার ভাই, তোর রক্ষা নাই, বাইরো। ঠিক না? সত্য তো? জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার যুবক, 100 বার। দুনিয়া একটা যৌবন, এই জন্য বৎসরে একবার আল্লাহ জান্নাতে 10টা গুণ দিয়া ঢুকাবে। আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মবনদের চুলটি 120 ফিট হবে, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরে টুমটুমে ভরা যৌবন হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করা থাকবে। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার এগুলো সিঙ্গার, এগুলার নাম সিঙ্গার। সিঙ্গারা গুলো বুলবে, সিঙ্গার তো হবে যুবক তুমি যখন জান্নাতে যাবে। সৌতে দাউদ, গানের যখন তুমি বাটিয়ারি সুর ধরবে না, কসম খোদা সমগ্র জান্নাত ডান্স করবে, ডান্স। তোমার আওয়াজের ঝংকারে সমস্ত হুর গেলমান বাহির হয়ে চলে আসবে, বলবে আওয়াজ কার? সবাই বলবে তোমাদের রাজার আওয়াজ। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। তোমরা তো এখন কনসার্টে ডান্স করো না বুঝেই, ঠিক না? খালি ড্যাগের আওয়াজ শুনি নাচতে থাকে, ঠিক না? কিছু বুঝলো আর না বুঝলো, নাচ শুরু তালে তালে, ঠিক না? দুনিয়ার গান কতক্ষণ? উর্দে 4 মিনিট, জান্নাতের গান হবে 40 বছর টানা। এখন তো খালি টাচ করে মজা লও, ঠিক না? জান্নাতে যে তোমার সামনে গাবে ওটা তোমার। এই জন্য তো যুবকরা জান্নাত চিনে না, মা বোনরাও জান্নাত চিনে না। আওয়াজ না, আওয়াজ না, ভলান্টিয়ারদেরকে বলতেছি আওয়াজ না, আমার ওয়াজে আওয়াজ চলবে না, আওয়াজ হলেই বন্ধ করে দিব। এই জন্য ভলান্টিয়ারদেরকে বলতেছি আওয়াজ না, আওয়াজবিহীন। আবার আওয়াজ করতেছে। এই যুবককে থামান, এই যুবককে, এই যে বাবা আওয়াজ করো না, তুমি বসো, তুমি ওয়াজ শোনো। তো যেটা বলতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলে শোনা হবে, শোনা। আর শোনা হলে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? এই জন্য খুব মনোযোগ, নাইলে কিন্তু জীবনটা কেটে যাবে। জীবনটা কিন্তু আমাদের ছোট, বেশি লম্বা না, 60-70 বৎসর, দেখতে দেখতে কেটে যাবে। আমি মাটি মাটি থেকে যাব, এটা মাটির তৈরি, বরং মাটিও না, বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। আমি বিদ্যুটে দুর্গন্ধময়ী থেকে যাব। এই জন্যই কিতাবে লেখা আছে আউয়ালুহা নুতফা, শুরুটা ছিল দুর্গন্ধময় এক বীর্য বা পানি, সর্বশেষ কি হবে? জিফা, আখিরুহা জিফা, আখিরুহা জিফা, সর্বশেষ হবে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় লাশ, একদিন মাটির সাথে মিশা যাবে। তো জীবনটা কেটে যাবে, কিন্তু সোনা হইতে পারবো না। জীবনটা কিন্তু ছোট ছোট, 60-70 বছর, বেশি না।
আর হিসাব কিন্তু 60-70 বৎসরের নিবেন না, হিসাবও নিবেন অল্প সময়। প্রথম 15 বৎসর হিসাবের অন্তর্ভুক্ত না। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কলম উঠানো থাকে। রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলু। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম উঠানো থাকে, হিসাবের খাতায় আসে না। দ্বিতীয় আরেকটা পর্ব আছে, হিসাবের খাতায় আসে না। যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণও কলম উঠানো থাকে। না এম হাত্তা ইয়াস্তাইকিদ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়, বাবা তোমরা আওয়াজ বন্ধ না করবে আমি বিলকুল গাড়িতে বসবো আর উঠে চলে যাব। আমি এইখানে আসার ব্যক্তি না, কিন্তু রাগ হয় না, কিন্তু ভলান্টিয়ারদেরকে থামান, আওয়াজ আমার ওয়াজে চলবে না। ওয়াজ কিন্তু এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। রাগ হয়ে যেতে পারেন আপনারা। আমি এই অঞ্চলে দ্বিতীয়বার আসছি আমার জীবনে। কয়বার? মাগুরা একবার আসছিলাম শহরের পাশে, আর এই দ্বিতীয়বার আসলাম। হট্টগোল করবেন, আওয়াজ করবেন, ওয়াজ ঠিক বন্ধ করে দিব। কেননা ওয়াজ উপর থেকে আসে, এইখান থেকে আসে না। আর আল্লাহর হুকুম মানলে ওয়াজ ঠিক মতো আসবে। আল্লাহ হুকুম দিতেছে ফাস্তামিউ, আল্লাহ হুকুম দিতেছে আনসিতু। আর আপনি মনে করবেন হইহুল্লাহ কইরা মানুষকে হেদায়েত দিয়ে দিবেন? পসিবল? তাহলে চুপ থাকতে হবে, তাইলে কথাকে গুছানো যাবে, উপর থেকে কিছু ভালো ফয়সালা হবে, আর না হইলে হবে না। আমি ব্যতিক্রম ব্যক্তি, দেখেন না, শুন নাই, আমার আওয়াজটাই আমার পছন্দ হয় না। আপনারা কেন আমাকে আনছেন? আমার আওয়াজটাই তো আমার পছন্দ হয় না, ঢোলের মতো ভাঙ্গা ঢোল। তাও এই জন্য আমার ওয়াজ শুনতে হলে যে যেমনি শুনতে চায় শুনতে থাকো। আপনাদের বিছাইতে মনে চায় আওয়াজহীন বিছাইতে থাকেন, কাউকে বিরক্ত করেন না যে বসো, দাঁড়াও, ওঠো, চলো। যে যেমনি শুনতে চায় শুনতে দেন। নীরবতা থাকতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। কোরআন বলে আনসিতু, আমি তো বলি নাই। কোরআন বলে ফাস্তামিউ, কান পাইতা শুনো, তাইলে তোমার উপরে রহমতের ছোঁয়া দিব। হ্যাঁ হ্যাঁ, আজকে 250 কোটি মুসলমান। কত কত? একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। বিশ্বাস হয় না? মনে হয় মাগুরার মানুষের হয় না। একজনের চিৎকারে ফেরেশতা আসতো, একজনের চিৎকারে। আমি হাদিস দিতেছি, হায়াতুস সাহাবা নিয়ে আসেন, খুইলা দেখায় দেব। সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, বলছে আমার মাল নিয়ে নাও। বলছে মাল নিব তো বটে, কিন্তু এর আগে তোমাকে জবা করব, জবা। বলছে অসুবিধা নাই, আমাকে 2 রাকাত পড়তে দাও। 2 রাকাত ভয়ে ভয়ে শেষ করে ডান দিকে সালাম ফিরাইতে দেরি। সুদর্শন যুবক দাঁড়ানো থাকতে দেখতে দেরি করেন নাই। সুদর্শন যুবক, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরায় তাড়াতাড়ি ডান দিকে জিজ্ঞাসা করছে, তুমি কে? তো বলছে আশ্চর্যের বিষয়, তুমি তো ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বলছে তুমি যখন চিৎকার দিছিলে সেজদার ভিতরে, ইয়া মুগিস আগিসনি, দোয়া অনেক লম্বা। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম
وبملكك الذي لا يدام وبنورك الذي ملا أركان عرشك اكفيني من هذا اللص يا مغيث أغثني। তুমি যখন ইয়া মুগিস বলে প্রথম চিৎকার দিছিলে, সমগ্র আকাশের ভিতরে ফেরেশতাদের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। সমগ্র আকাশে কম্পন চলতেছিল, আর ফেরেশতারা বলতেছিল কোন বিপদগামীর আওয়াজ। আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি, আল্লাহ আমাকে নির্বাচিত করছেন। দ্বিতীয় আওয়াজ যখন তুমি দিছো ইয়া মুগিস আগিসনি বইলা, তো আমি চতুর্থ আকাশ ক্রস করে ফেলছি, 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় চিৎকার যখন তুমি দিছো, তো আমি তোমার পাশে এসে তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো পিছনে লাশ পড়া আছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বলছে এটা কি আমার বিশেষত্ব? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত থাকব। একজনের জন্য ফেরেশতা, আজকে 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা নাই। ফিলিস্তিনে কয় লক্ষ? গাজাতে 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, টোটাল 60 লক্ষ। কোন ফেরেশতা নেই। 1 বৎসর 4 মাস হওয়ার কাছাকাছি। 1 বৎসর 7 মাস হওয়ার কাছাকাছি, 4 মাস না, 1.5 বৎসরের উপরে। 60,000 মৃত্যু। চোখের পানি হুজুরদের ঝরতেছে, ফেরেশতা কেন আসে না? 250 কোটি মুসলমান কেন এরকম নির্যাতিত দুনিয়ায়? কেন ঘৃণার পাত্র? মুসলমান যদি ঘৃণার পাত্র না হইতো, তাহলে মুসলিম যুবকের চুলের স্টাইল এরকম হতো না। ও মিডিয়ায় দেখে মুসলমানদের চুলের স্টাইল কেউ লাইক করে না, বিদায় ওর কাছেও ইসলাম প্রিয় না। 50 টাকার চুল 400 টাকা দিয়ে গ্রামে কাটায়। বিশ্বাস হয় না? ওর কাছে ইহুদিদের চুলের স্টাইল কেন প্রিয়? বলুক, রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। বুঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলে কি হবে? ও মুসলমান ইসলামকে পছন্দ করে না। যদি করত তাহলে চুলের ইসলাম, চুলের কাটিং কি ইসলাম দেয় না? এই হুজুর করে জিজ্ঞেস করেন তো, ইসলাম চুলের কাটিং দিছে না দেয় নাই? দিছে না দেয় নাই? হ্যাঁ, ওই কাটিং তো 50 টাকা দিয়ে কাটা যায়, 350 টাকা দিয়ে তো পিজা খাওয়া যায়। একটা পিজা কত দাম? আরে মাগুরায় পিজার দাম কত? হ্যাঁ, 400 টাকা, ঠিক না? 50 টাকা না শর্ট, ঠিক না? এইখানে চুলের স্টাইল আছে 500, 600, 1000 টাকা। জিজ্ঞেস করেন ভুল বলতেছি কিনা? 250 কোটি মুসলমান দুনিয়ায় এত ঘৃণিত কেন? দীক্ষিত কেন? অবহেলিত কেন? লাঞ্ছিত কেন? বঞ্চিত কেন? নির্যাতিত কেন? ফেরেশতা আসে না কেন? কেন ফেরেশতা আসে না? এই মাদ্রাসার, যেই মাদ্রাসা বা যুবকদের আয়োজন, মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন ডেইলি দোয়া করে কি করে না? এখনো ফেরেশতা আসে না কেন? কেন আসে না? একজনের জন্য তো আসলো। নারী ডাকলো তো চলে আসলো, পুরুষ ডাকলো তো চলে আসলো, 100 জন ডাকলো তো চলে আসলো, 1000 ডাকলো তো চলে আসলো। যে যখন ডাকলো তখনই তো কিতাবে পাওয়া যায় ফেরেশতা চলে আসলো। হ্যাঁ,
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে যদি ফেরেশতা না থাকতেন তাইলে সুরমা নদী জায়নামাজে বৈশাখ কি করে পার হইলেন? জায়নামাজের নিচে তো পানি ছিল, বিজলো তো না, ডুবলো তো না, নদী তো নদীই ছিল, বরং ঢেউ তো তাকে এই পার থেকে ওই পারে লাগায় দিলেন। ফেরেশতার সহযোগিতা যদি না হতো তাহলে পার হলো তো হলো কি করে? ও তো সাহাবীর কাহিনী বলতেছি না, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাহিনী বলতেছি। আজকে কেন মুসলমান দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত? ও যুবক, তুমি কি চুলের স্টাইল করা ওদের কাছে প্রিয় হইতে পারছো? বলো, তোমাদের চুলের স্টাইল দিয়া কি ওদের কাছে প্রিয় হইতে পারছো? হ্যাঁ, যদি পারতা তাহলে তুমি কেন 30 লাখ, 40 লাখ, 50 লাখ দিয়া তোমাকে অবৈধ পথে কেন বিদেশের, ইউরোপের পাড়ি জমাইতে হয়, আমেরিকা, কানাডার স্বপ্ন দেখতে হয়? আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো হাজারো মানুষ দুনিয়াতে চিনি যারা লক্ষ লক্ষ টাকা খরচ করা, জীবনের ঝুঁকি নিয়া এই প্রবাদ বাক্যকে সামনে রেখা যে নো রিস্ক নো গেম। রিস্ক না নিলে গেম হবে না, জান যায় যাক, দেখি কি ঘটে। তুমি তো চুলের স্টাইল দিয়ে ওদের কাছে প্রিয় হইতে পারলে না, তোমাদের শার্ট প্যান্ট দিয়ে তো প্রিয় হইতে পারলে না, মা বোনরা তো বেপরদা চলে পারলো না। আমার শিক্ষিত সমাজ মন মতো চলে তো ওদের কাছে প্রিয় হইতে পারলো না। আমরা তো দেখি, আমি বেশি দেখি না, 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। উন্নত বিশ্ব শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনো দুনিয়া বাকি নেই। আমরা তো দেখি পাসপোর্টটা তো আমেরিকারই, কিন্তু পাসপোর্ট পাঞ্চ করলে বাহির হয়ে আসে ইস মুসলিম, এটা মুসলমানের সন্তান, কিন্তু রূপরেখা তো আমেরিকানদের থেকে আপডেট। আমেরিকানরাও তো এরকম সাজে সাজে না। হ্যাঁ হ্যাঁ, আমেরিকানদের বেশিরভাগের শার্ট ইস্তারি করা ছাড়া। আপনি আমেরিকা ছিলেন না, আপনি জানেন না। কেউ যদি থেকে থাকে আমেরিকান, আমার কাছে নিয়ে আসেন, আমার কথা সত্যায়িত করবে। ডেলি কাপড় ইস্তারি করা এত পয়সা কামায় না যে ডেলি কাপড় ইস্তারি করবে। ওরা তো কাপড় ইস্তারি করে বাতাস দিয়া, কি দিয়া মনে হয় বোঝে নাই যুবক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঙ্গারে নিয়ে বাতাস আছে ফুল স্পিরিটের, ওই বাতাস ছাড়ে তো কাপড়ের বাসটা ঠিক মতো হয়ে যায়, বোঝা যায় না কোচকানো, ওইটা দিয়ে করে। ও আবার ইস্তারি করবে কাপড়। আমরা তো দেখি পাসপোর্ট আমেরিকান, মহিলা আমেরিকানদের থেকে আপডেট। পাসপোর্ট পাঞ্চ করার সাথে সাথে যখন দেখছে মুসলমান, এত বড় বড় চোখ করে চায়। 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করে যে তুই কোন কোন দেশ গেছিলি বল। মোবাইল চেক করে। আমরা চিনি মহারথীদেরকে, যারা 6 ঘন্টা ইমিগ্রেশনে বসে থাকে। বলো, তুমি কেন ওদের রঙে রঙিন হওয়ার পরেও প্রিয় হইতে পারলে না? বুঝাও আমাকে, বুঝাও আমাকে, তুমি কেন প্রিয় হইতে পারলা না? স্কুল কলেজের মেয়েরা সব ইসলাম ছেড়া দিয়া চলেও কেন ওদের কাছে প্রিয় হইতে পারলো না? বলো। আমরা তো এমবেসি দেখি, 103টা এমবেসি তো দেখছি, বেশি তো দেখি না। আমরা তো দেখি কোন সাজে যায়, কয়জন বিছা নিয়ে ফিরে, বড় বড় মুস্কি মুস্কি হাসে যে ও আমাদেরকে পটানোর জন্য তুমি চলে আসছো।
আমাদেরকে পটানোর জন্য চলে আসছো, আমাদের রূপ ধরা ভাবছো তোমাদের রূপ দেখা আমরা রং দেখা তোমাকে বিষা দিয়া দিব। বিষয় এত সহজ না। বলো যুবক, তুমি কেন নির্যাতিত, নিষ্পেষিত? ফেরেশতা কেন আসে না? অথচ তোমাকে সোনা বানানোর জন্য তো আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, যেন তুমি সোনা হইতে পারো। সোনা আল্লাহ যেন তোমাকে কিনতে পারে, তুমি যেন স্বর্ণ হইতে পারো। এই জন্যই তো তোমার জন্ম মুসলমানের ঘরে। চয়েস আল্লাহর, পছন্দ আল্লাহর। কে চয়েস করছে? কে পছন্দ করছে? কে ভালোবাসা পাঠাইছে? কে মোহাব্বত করে পাঠাইছে? জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। হ্যাঁ, প্রত্যেক অক্ষরে 10 নেকি। আল্লাহ লিখতে 4 অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, কমসে কম 40 নেকি। আর আল্লাহ বলার 40 নেকির গাঠি, গাঠি বোঝেন কি? বান্ডেল বোঝেন? পোজা বোঝেন? পোজা কোনটা বোঝেন আপনারা? মাগুরার মানুষ বান্ডেল, ঠিক না? অনেকগুলো একসাথে বাঁধে, ঠিক না? কি বলে এটাকে? বান্ডেল বলে, পোজা বলে, ঠিক না? হ্যাঁ, কোন কোন এলাকায় গাঠি বলে। হ্যাঁ, ওটা অন্য 40-এর মতো না। লোহা 1 মণ, তুলা 1 মণ ওজনে সমান, কিন্তু বান্ডেল কোনটার বড়? কত বড়? আরে আরেকটু টাইনা বলেন না, কত বড়? অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির বান্ডেলও এরকম অনেক বড়। কেননা নামটা কার? নিজের নামের বান্ডেল যদি বড় না হয় তো কারটা হবে? নামটা কার? রাখছে কে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি? আল্লাহ। বরং আমি ছোট বললাম, এত বড় বান্ডেল মিজানের পাল্লায় জাগা নিবে না, 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 না। যদিও সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় ডিমের সমান, কেন? এটা আল্লাহর নাম। কার নাম? আল্লাহর। 40 হলে কি হবে? গাঠি বড়। ওইখানে যেরকম তুলার গাঠি 1 মণ, লোহার চেয়ে বহুত বড়, যদিও ওজনে সমান। আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন কে? চয়েস কার? পছন্দ কার? নির্বাচন কার? ভালোবাসা কার? মোহব্বত কার? সোনা বানানোর জন্য দিছিলেন, যেন নিজেকে সোনা বানাই, আল্লাহ যেন কিনতে পারে। কি দিয়া কিনবে? আরে বলেন না, কি দিয়া? চিনেন জান্নাত? কসম খোদার, জান্নাত যদি চিনত না, আমার যুবকদের এরকম বেশভূষা হইত না। কসম খোদার, এই সংস্থার যুবকরা যদি জান্নাত চিনত, কসম, ওদের বেশভূষা এরকম হতো না। জান্নাত যদি যুবক চিনত, জান্নাত যদি মা বোন চিনত, কসম, কারো বাড়িতে ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো না। এমনকি আমার বাড়িতেও হতো না। আমার বাড়িও জান্নাত চিনে নাই। যদি চিনত, তাহলে কারো বাড়িতে ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো না। বৎসরে 4 সেট কিন্তু পড়া শেষ, আবার বৎসর আসতো নতুন 4 সেট, কিন্তু ওটা বাদ। কেননা জান্নাতে তো রাখা আছে, থাকবো তো 60-70 বছর। বৈশা তো আসি স্টেশনে। কোথায়? ওলামা বলুক স্টেশন কিনা। বৈশা আসি কোথায়? স্টেশনে।
আমরা সব যাত্রী গাড়ির কিসের আসতে দেরি, জোর করে উঠায় নিতে দেরি করবে না। যে স্টেশনে থাকে ওর আবার কাপড় গুছানোর আলমারি থাকে কোথায়? মা বোনরা তো ভাবতো যে আমরা স্টেশনে, যুবকও ভাবতো আমি স্টেশনে, পুরুষও ভাবতো আমি স্টেশনে, শিক্ষিত ভাবতো আমি স্টেশনে। কিন্তু মউত কখন আসবে কাকে বলে আসবে তো না। যদি মউত বলেই আসতো তাহলে আজকে সূর্য কেন মাগুরায় ডুবলো বলতে বলতে। আজকে সূর্য মাগুরায় চিৎকার দিতে দিতে ডুবছে, বাংলাদেশে চিৎকার দিতে দিতে ডুবছে। আজকের সূর্য লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি আরবি দিতেছি, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সূর্য বলতে বলতে ডুবছে, কালকে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। হতে পারে আজকে ডুবাই দেখা তোমার শেষ, কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। আর কোনদিন আমি তোমার জীবনে নাও উঠতে পারি। আমি উঠবো কিন্তু তোমার জীবনে না। আমি উঠবো তুমি দেখবে না। তাইলে মাটি ডেলি চিৎকার দিত না। এখনো মাটি চিৎকার দিতেছে। আধ্যাত্মিক শক্তি নাই আমার কাছে, যদি থাকতো তাহলে লাউড স্পিকার দিয়ে শোনায় দিতাম। মাটি চিৎকার দিতেছে, মাটি তমশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুই আমার পেটে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। সাতারা মুআমালাতি, তখন তুমি আমার ব্যবহার দেখবে যে আমি তোমার সাথে কি ব্যবহার করি। মাটি চিৎকার দিতেছে, বিশ্বাস মনে হয় না মাগুরার মানুষ। আমাদেরকে দেখে কুকুর আওয়াজ দেয়, চিৎকার দেয়। কুকুর আমাদেরকে দেখে চিৎকার দেয় না, গেউ গেউ করে না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছে, আমি লিখি নাই, মুসান্নিফের নাম বইলা দিলাম, উনি লেখছেন কুকুর মানুষকে দেখা চিৎকার দেয় না, সতর্ক করে, ইয়া ইবনে আদম আনকির নাফসাকা মিন গাদাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতি, তুই আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা রাখিস না। কুকুর পর্যন্ত সতর্ক করে। মুসলমানের ঘরে তো জন্ম দিছিলেন সোনা বানানোর জন্য, সোনা হওয়ার জন্য সোনা। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন নিজের পছন্দে যেন সোনা হয়। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন যেন চুটকিতে হয়। চুটকি বুঝেন? আরে চুটকি বুঝেন? এটারে কি বলে আপনাদের এখানে? তুরিতে হয়। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন এই জন্য যে তুরিতে সোনা হয়ে যায়, কম পরিশ্রমে সোনা। কম পরিশ্রম, এক রাত প্রতিদান কতটুকু? আরে বলেন না, প্রতিদান পরিশ্রম কয় রাত? প্রতিদান হাজার হাজার, বলেন না, পরিশ্রম কয় রাত? প্রতিদান। তাইলে তুরি বললাম বেশি বললাম? কম বইলা ফেললাম? এক রাত্র পরিশ্রম হাজার মাসের জীবন, 83 বৎসরের জীবন। আরো 4 মাস যোগ করেন। আমি যদি 83,000 বৎসর বলি তাও কম হবে, কেননা আল্লাহ আগে একটা শব্দ বলছে, খায়র, খায়রুম মিন আলফি শাহর। আর আল্লাহ নিজে বলতেছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রেখা নাই। তো আমি 1000 বৎসর বললেও কম, 1000 বৎসর বললেও পরিশ্রম কয়। মুসলমান বানাইছিলেন সোনা হওয়ার জন্য, উম্মত বানাইছিলেন যেন চুটকিতে তুরিতে হইতে পারে। আয়সা পড়ছি 7 জায়গায়, বলেন মুসলমান যে বানাইলেন
ইসলাম আপনার ভিতরে কতটুকু বলো? কিনবেন তো জান্নাত দিয়া। চলেন জান্নাত একটু দেখাই, নাইলে বলবেন আপনিও মনে হয় জান্নাত চিনেন না। জান্নাতের মাটি তো এই পচা মাটি না, জান্নাতের মাটি তো হলো মুস্ক আর জাফরান, দুটো মিশ্রিত করে আল্লাহ জান্নাতের মাটি বানাইছেন। জান্নাতের বাড়ি তো এত ছোট না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট প্লট, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতের বাড়িঘর তো এই পচা মাটির না, পচা মাটির ইটের না। নিম্নমানের বাড়ি হলো একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবেন, দুটাকে জোড়া দিবে দুনিয়ার সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া। এক একটা তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি বলবেন দ্বিতীয় তলায় যাব কি করে এত দূরে হলে? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। চোখের পলকে যেখানে যাইতে চাবে যত তলায় অত তলায় নামায় দিবে, চোখের পলকে নামায় দিয়ে, চোখের পলকে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের কোনো ফার্নিচার কাঠের না, জান্নাতে কোনো কাঠের গাছই নেই, ফার্নিচার ইবো করতে গা। দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দুনিয়ায় ফুল ধরে লতা পাতায়, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, সোনার পাতায়। জান্নাতে ফার্নিচার হবে সোনার, না হয় রূপার, না হয় জবরজুদের, না হয় জমররুদের, না হয় ইয়াকুতের, না হয় মারজানের, না হয় মুক্তার, না হয় হীরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, আজকে ধরে কাঠের গাছে। এই জন্যই আজকে একটা মজা, একটা রং, একটা ঘ্রাণ। আর জান্নাতে 70টা ঘ্রাণ, 70টা রং, 70টা মজা হবে। আর কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আর এটারও যুক্তি আছে। কাঠের কেজি কত এখানে? আরে বলেন না কত? কাঠের কেজি কত? আরে লাকড়ির কেজি কত? হ্যাঁ, কত টাকা? 80 টাকা। বেটা আমি জিজ্ঞাইতেছি কেজি, এরা বলতেছে মন। কয় টাকা কেজি? হ্যাঁ, 5 টাকা কেজি হলো 200 টাকা মন হয়, ঠিক না? হ্যাঁ, যদি কেজি হয় 5 টাকা, সোনার কেজি কয় টাকা? কয় টাকা সোনার কেজি? হ্যাঁ, তাইলে কাঠের চেয়ে কয় গুণ বেশি হইল? হ্যাঁ, ওটার ভিতরে যদি একটা মজা, একটা ঘ্রাণ, একটা স্বাদ হয়, আর যদি 100 গুণ বেশি কাঠের চেয়ে সোনার কেজির দাম হয়, তো ওটা তো কামড়ে কামড়ে চেঞ্জ হইলে কোনো অসুবিধা নাই, কারণ এটা তো দামি। ওটা তো আজকেই কয়েকশো গুণ দামি, ঠিক না? হ্যাঁ, এখন সোনার বড়ি হইল 1.5 লক্ষ টাকা। 86 বড়িতে 1 কেজি হয়। এইবার বাড়ি যায়া পূরণ দিয়া দেখেন, 1.5 লক্ষরে 86 দিয়া পূরণ দিয়া দেখেন, তারপরে আবার 5 দিয়া ভাগ দিয়া দেখেন, তাইলে বাহির হয়ে আসবে কয় গুণ বেশি। তারপরে বুঝে আসবে জান্নাতেরটা যে কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে, মজা চেঞ্জ হবে, গ্রাম চেঞ্জ হবে, রং চেঞ্জ হবে। হয় যুবক, জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কতবার? এই সুতার কাপড় আল্লাহ নূর থেকে সুতা বানাবে, আলোর থেকে না। আলোর ভিতরে হিট আছে,
আমি কিন্তু ভিতরে ঘামতেছি পুরা, কেননা চতুর্দিকে আলো, এর ভিতরে আমি বসা, ঘামতেছি, কিন্তু হিট আছে এটার ভিতরে। কি হিট? নূরে কোনো হিট নাই, নূরে কোনো কি নাই, হিট নাই, গরম নাই। এই জন্য নূর আলোর চেয়ে 1000 গুণ বেশি আলোকিত। ওটা দিয়ে সুতা বানাবে, ওটা দিয়ে গ্রে বানাবে, ওটার থেকে পোশাক বানাবে, সেট বানাবে, কমপ্লিট সেট। ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা 70 বার ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে। চিনেন লেহেঙ্গা? মনে হয় চিনেও না লেহেঙ্গা। বাড়িতে যে নেটে সার্চ দিয়ে লেহেঙ্গা লেখা, দেখবেন লেহেঙ্গা কিরম দেখা যায়। কুচি থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, এরকম মেলবে, 3 কিলোমিটার ছড়াবে। হয় 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 70 বার চেঞ্জ করবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে ময়লা হইলে ধুয়া নিবেন। জান্নাতে আলমারি, পুরান কাপড় রাখার আলমারি নাই। 1 ডে ইউজ, ডেলি সকালবেলা আল্লাহ 70 জোড়া কুদরত দিয়ে বানায় পাঠায় দিবে। কোন দর্জি শিলাবে না। কালকে যেটা পড়ছে ওটা শেষ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ডেলি নতুন। আছে মাগুরার যুবক এইখানে বৈশাখ গুলশানের বুপের খাওয়া দেখে আর খালি জিব্বা দিয়া পানি করে, ঠিক না? 200 আইটেম, ঠিক না? রাগ হয়ে গেল মনে হয়। 200 আইটেম। আবার মাঝে মাঝে কেউ কেউ বন্ধুদেরকে নিয়ে চলেও যায়, চল না জীবনে একটা বাজি লাগায় আসে, ঠিক না? সত্য তো? জান্নাতের বুপে থাকবে 70 হাজার আইটেম। কত? কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। দুনিয়ার যত দামি খাওয়া তত বেশি দুর্গন্ধ। সত্য এটাই। আমার কথা মানেন আর না মানেন, খায়া দেখেন কয়েকদিন, সমস্ত বাড়ির বাথরুম চেঞ্জ করতে হবে দুর্গন্ধের কারণে। যত সাদা সিধা খায় গন্ধ তত কম হয়, যত অল্প দামের খায় তত গন্ধ কম হয়। এই জন্য গুলশান বনানীর ড্রেন বড় গভীর, কেন ওরা দামি দামি খায়। ওরাও জানে আমার কথা, ওরাও বিশ্বাস করবে। হ্যাঁ হ্যাঁ। আর জান্নাতের খানা যত দামি খাবে তত সুঘ্রাণ হবে। বলবো 60,000 70 হাজার আইটেম খাবো কি করে? তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অ্যালকোহল চিনেন? হ্যাঁ চিনেন? অক্সিজেন লাগার সাথে সাথে কি, আরে বলেন না, হাওয়া হয়ে যায়, পানি না, উড়া যায়, হাওয়া হয়ে যায়, অক্সিজেনে মিশা যায়। জান্নাতে 1 লোকমা ঢুকাবে, আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে জান্নাতের অক্সিজেন লাগতে দেরি, ওই আগের লোকমা হাওয়া সুগ্রাণ হইয়া বাহির হইতে দেরি হবে না। ঠিক অ্যালকোহলের মতো ঢুকাবে আর হাওয়া হবে, ঢুকাবে আর হাওয়া হবে। এরকম 70 হাজার খায়া ফেলবে প্লেট, তারপরও চাহিদা শেষ হবে না। হায় হায়, শুধু খাওয়া খাবে, ফল খাবে। দুনিয়ায় যত আইটেমের ফল আছে প্রত্যেকের ঘরে ওই সমস্ত আইটেম থাকবে, সমস্ত আইটেম থাকবে। এগুলা ছাড়া নতুন আইটেম হাজারো থাকবে। এই জন্যই তো কোরআন বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না আমরা কি লুকায় রাখছি, মাঝে মাঝে তোকে অবাক করে দিব। অবাক। হাদিসে আছে এক সময় ফেরেশতা ট্রেতে করে একটা ফল নিয়ে আসবে আর জান্নাতীকে পেশ করবে, ল আল্লাহ পাঠাইছে। তো তাকায় বলবে, এটা তো আমার সামনে জ্বলতেছে, এটা আবার আল্লাহ কি পাঠাইল? এই রঙের, কালারের, আকৃতির, এই প্রজাতির ফল তো আমার সামনে জ্বলতেছে,
এটা আবার আল্লাহ কি পাঠাইলো? তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেখ না। তো কাটবে, এক টুকরা মুখে দিবে। জান্নাতের যত ফল আছে এগুলার স্বাদ মজা রং তো থাকবেই, আরো হাজারো কিসমের নতুনের মজা থাকবে। এক টুকরা মুখে দিয়া সুবহান বলে চিৎকার দিয়ে উঠবে, মালিক এটা কি পাঠাইলেন? আল্লাহ বলবে দুনিয়াতে শুনে আসিস না? আমি যে বলছি ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। হায় যুবক, তোমাকে অবাক করার হাজারো জিনিস রাখা আছে। জান্নাতের সবচেয়ে মজা তিনটা। কয়টা? মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। আজকে কত কিছুই তো মনে চায়, শূন্যের খাতাটাই বড়, ঠিক না? কি কয় যুবকরা? শূন্যের খাতাই জমা বেশি, ঠিক না? দ্বিতীয়, ফালা তা'লামু মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে। তালুদ্দু আ'ইনুকুম, চোখে যেটা লাগবে। আজকে অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আপনারা মনে বুঝেন না, বুঝা গেছে? যারা বুঝা মনে চোখে লাগে, ঠিক না? কিন্তু বারবার তাকাইলে, আর যদি মুখ দিয়ে প্রকাশ করে তাইলে তো কতজনকে প্যাকেট করে বাড়িতেও পাঠায় দিছে এই পর্যন্ত, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয়, এটা আগেই বলে দিছিলাম, আল্লাহ লুকায় রাখছে, মাঝে মাঝে আমাদেরকে তাক লাগায় দিবে, অবাক করে দিবে, বাহির করে ছাড়বে। আর যুবক অবাক হয়ে তাকায় বলবে এটা আবার কোত্থেকে বানায় রাখছে? যুবক হাঁটু পর্যন্ত মুস্ক, এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া। তুমি মুস্ক চিনো না, চিনলে আমার মতো তোমার জিহ্বায় পানি আসতো। আমার জিহ্বায় কিন্তু পানি এখন, তোমার জিহ্বায় পানি আসতো যদি তুমি মুস্ক চিনতা। এতটুক মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আমি একটা পদ্ধতি শিখাইতেছি যুবকদেরকে, রাগ হয় না। কালকেই যে মাগুরার থেকে 10 টাকার কাফুর কিনা, হোয়াইট কাফুর নিবা, একটা সাদা কাগজ চকচকে, ওটার ভিতরে এটাকে ছড়ায়া দিয়া উঠন্ত রৌদ্রের ভিতরে রেখা দিবা, অথবা রাত্রে আইনা টর্চ লাইট মেরা দেখবে এটার ভিতরে কালার কত খেলতেছে। তাইলে তুমি আমারটা বুঝবা যে চেহারা কিরম হবে। কত রঙের কালার এটার ভিতরে দৌড়াইতেছে, কেমন শাইনিং মারতেছে। এটা বানাবে কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। যেখানে তাকাবা ওইখানে ছবি তোমার চেহারা দেখা যাবে, এমন স্বচ্ছ হবে, এমন আয়নার মতো ফকফকে হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, আমি চাই তোমার জিহ্বা একটু পানি আসুক। আর কোনদিন আয়না নাই। এই জন্য আল্লাহর রাসূল বলছে, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। আল্লাহর রাসূল বলছে, আঙ্গুলের পুর যদি এইভাবে দুনিয়ার উপরে ধরে, লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া টর্চ লাইটের মতো ফকফকে আলোকিত হবে। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলো ছিটকায়া পড়া আলোকিত হয়ে যাবে। লাউ বাসাদা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো না যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? মনে হয় কিস বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। মনে হয় পাইলে চুমা টুমা দিবা না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না?
আমি তোমাকে চিনি, মাগুরা রইলে কি সারা দিনে কতবার মোবাইল টাচ করে চুমা দিয়া মজা লাগে, কারে দেখা হয় ওইটা আর কইলাম না, ঠিক না? দেয় না মজা হয় না, নয় না? হ্যাঁ হ্যাঁ, সারাদিন কত ছবি মোবাইলে দেখা, মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয়, চুমা দিয়া মজা লাগে। ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। এই যে হুজুররা 40 সেকেন্ডের মতো মনে হবে, তারপরে বলবে তুই খালি ঠোঁটেই, আর কোনো কাহিনী নাই, চল কামরায় করে কাহিনী দেখা। হায় হায় হায়, আল্লাহ বানায় রাখছে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় আল্লাহ ডুপ্লেক্স বানায় দেবে। রানী তো সবার উপরে থাকবে, মাঝে মাঝে হাসি দিবে, সারা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। হুরেরা পর্যন্ত তাক লাগায় দেখবে এই হাসি কার, তাকায় দেখবে রানী হাসতেছে। পুরুষ উপরের দিকে তাকাবে তো দেখবে স্ত্রী হাসতেছে, আর হাত দিয়া ডাকবে তার ইলাইয়া, আমার কাছে আয়। কই পরে রইছত নিচে, আমার কাছে আয়। এরকম সম্মান দিবে জান্নাত, সব রাখা আছে, সৈকত রাখা আছে। যুবক আছে এখানে, যুবক কক্সবাজার যায় দেখাইছে জুতা, বারবার তাকাইছে তো, কেন সারা বাংলাদেশ থেকে যায়। সমুদ্রে নামছে, বারবার তাকাইছে, চোখে চোখ পড়ছে, তো জুতা লয়া দাঁড়ায় কইছে তোর মা বোন নাই, আরেকবার চাইলে সাইজ। জান্নাত সৈকত আছে, ওইখানেও রাখা আছে। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ ফুল ডানাওয়ালা একটা জান্নাতের সামনে ছেড়ে দেবে। মনে হয় বোঝে নাই? বুঝছেন কি? বুঝছেন? মনে হয় বোঝে নাই। যখন ফিরে আসতে থাকবে, দুনিয়াটা তো হলো ডানা কাটা, ঠিক না? কেননা সারাদিন হাজার মানুষ দেখতে থাকে, ওর ডানা থাকে কোথেকে? যুবক রিকের এক ক্যামেরা দিয়ে দেখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা, পুরো ফিট করে তাকায়, তো ডানা থাকে কোথেকে? আর জান্নাতের দিক পুরা ডানাওয়ালা। না জিন দেখছে, না ইনসান দেখছে, না কোনো ফেরেশতা দেখছে, জন্মের পরের থেকে কেউ কোনো সৃষ্টি দেখে নাই, আল্লাহ লুকায় রাখছে। যুবক তোর সামনে ছেড়া দিবে, আর লেহেঙ্গা ঘুরাইতে থাকবে, আর মুস্কি মুস্কি হাসবে না, যে সারা দুনিয়ার সূর্যকে হার মানায় দিতে থাকবে। আর চোখে চোখ পড়বে, আয়সা দিলে লাগবে, বুকে লাগবে, লেগেই বলবে আনা হুব্বুক, আমি তোমাকে চিনি। শুধু ফুল দাও যে 14 তারিখে এমন না, ফুলও দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, আবার বাড়ির জন্য পার্সেল দেয়। মাঝে মাঝে ডাক্তাররে ফোন করে জিজ্ঞাসা করে কলিজা বাহির করে বুনা করে দিলে মরবো না তো? যদি ডাক্তার বলতো মরবি না, তাইলে মনে হয় 14 তারিখে কলিজা বাহির করে বুনা করে দিত, তারপরে বলতো একবার হইল লেখা দাও আই ডট ডট ইউ। মনে হয় বোঝে না, আই ডট ডট। হ্যাঁ, হোটেলে খাওয়াইলো, ফুল দিল 14 তারিখে, পার্সেলও বাড়িতে পাঠায় দিল, তারপরও তো চেহারায় বলে বুঝলেই ফেলি সবগুলোই শেখ খাওয়া, একটার চেহারাও বোঝা যায় না যে শেখ খায় নাই। হাতুটাও বলতে পারবো না যে আমি শেখ খাইনি, চেহারায় বলে যে শেখ খাওয়া সব। পারে না খালি সমাজের জন্য, নাইলে ডেলি মিছিল বাইর করতো,
বাইরো বাড়িতে খেয়েছে আমার ভাই, তোর রক্ষা নাই, বাইরো। ঠিক না? সত্য তো? জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার যুবক, 100 বার। দুনিয়া একটা যৌবন, এই জন্য বৎসরে একবার আল্লাহ জান্নাতে 10টা গুণ দিয়া ঢুকাবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মা-বোনদের চুলটি 120 ফিট হবে, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরে টুমটুমে ভরা যৌবন হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করা থাকবে। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার এগুলো সিঙ্গার, এগুলার নাম সিঙ্গার। সিঙ্গারা গুলো বুলবে, সিঙ্গার তো হবে যুবক তুমি যখন জান্নাতে যাবে। সৌতে দাউদ, গানের যখন তুমি বাটিয়ারি সুর ধরবে না, কসম খোদা সমগ্র জান্নাত ডান্স করবে, ডান্স। তোমার আওয়াজের ঝংকারে সমস্ত হুর গেলমান বাহির হয়ে চলে আসবে, বলবে আওয়াজ কার? সবাই বলবে তোমাদের রাজার আওয়াজ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতেন। তোমরা তো এখন কনসার্টে ডান্স করো না বুঝেই, ঠিক না? খালি ড্যাগের আওয়াজ শুনেই নাচতে থাকে, ঠিক না? কিছু বুঝলো আর না বুঝলো, নাচ শুরু তালে তালে, ঠিক না? দুনিয়ার গান কতক্ষণ? উর্দে 4 মিনিট, জান্নাতের গান হবে 40 বছর টানা। এখন তো খালি টাচ করে মজা লও, ঠিক না? জান্নাতে যে তোমার সামনে গাবে ওটা তোমার, ওটা কার? গান শেষ বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই। চল কামরায় কাহিনী দেখাই তোকে, মনে হয় বোঝে না, কাহিনী বুঝে না। ওই জান্নাত দিয়া কিনবে আল্লাহ, ওই জান্নাত দিয়া যেখানে 40 বছর টানা গান হবে। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবি? তো বলবে আল্লাহ শুনবো। এরকম স্টেজ লাগবে, প্রথম ফেরেশতা শোনাবে, ফেরেশতা আছে সিঙ্গার। শোনানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, নারী আলাদা পুরুষ আলাদা বসবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? এই দুনিয়ার গান্দা গান? বলবে আল্লাহ মা সামিনা আহসানা মিনহু। এরকম সুন্দর আওয়াজ হইতে পারে আমাদের জানাই ছিল না। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে আমরা আওয়াজের ঝংকারে পড়ে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? বলছে আল্লাহ ধারণা নাই, এর চেয়ে সুন্দর হয় কি কইরা? আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? বলছে ধারণা নাই, এর চেয়ে সুন্দর কি করে হয়? আল্লাহ হাসি দিয়া বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, রিজওয়ান সরা পর্দা, আমি নামবো, আল্লাহর রহমান শোনা। বলো যুবক কেমন হবে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, শুক্রবারে এই উম্মতকে, আমাদেরকে শুধু দাওয়াত খাওয়াবে না, না জানি কত কোটি আইটেম হবে। হায় হায় হায়, কুদরত দিয়া পাক করবে আল্লাহ। যত বড় দাওয়াতও তত বড় হবে, ঠিক না? আমি অহংকারের জন্য বলতেছি না। আমি একবার খাইছিলাম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দাওয়াত, আজ থেকে 12-13 বছর আগে হবে। 17,800 দ্বীপের প্রেসিডেন্টের দাওয়াত, এক তাবলিগি সফরে ইন্ডিয়ার থেকে বাবরচি নিয়ে আসছিল। আর এরকম মাঠের মতো বড় হলরুমের ভিতরে খানা সাজাইছিল। হায় হায় হায়, ওই দিন বিশ্বাস হয়েছে আল্লাহর দাওয়াত কিরকম হবে।
আল্লাহর দাওয়াত